সান্তোসের হয়ে পুরো 90 মিনিট খেলেন আজ নেইমার জুনিয়র। আসার কথা হলো নেইমার জুনিয়র ইনজুরি মুক্ত আছেন। নেইমার ইনজুরিতে পড়েন নাই, এটা খুবই খুশির সংবাদ। যদিও সান্তোস ফ্লামিঙ্গোর সাথে 3-2 গোলের ব্যবধানে হেরে যায়, কিন্তু আজকে নেইমার পুরো 90 মিনিট খেলা ব্রাজিলের জন্য খুবই ইতিবাচক। যত বেশি সম্ভব নেইমার প্লেয়িং টাইম পাক, এইটাই ব্রাজিল ভক্তদের প্রত্যাশা। কারণ নেইমার যত বেশি প্লেয়িং টাইম পাবে, যত বেশি ম্যাচ খেলবে, পুরো 90 মিনিট খেলবে, নেইমারের আত্মবিশ্বাস বিল্ড আপ হবে। নেইমারের ফর্ম নিয়ে কখনো সন্দেহ ছিল না, সন্দেহ থাকবে না, কিন্তু নেইমারের ফিটনেস একটু দুর্বলতার কারণে নেইমারকে পুরো 90 মিনিট খেলানো উচিত। যা আজকে নেইমার পুরো 90 মিনিট খেলেছেন এবং একটি অ্যাসিস্টও করেছেন। বারবুসার গোলের নেইমার অ্যাসিস্টই ছিলেন অসাধারণ। নেইমারের এই পুরো 90 মিনিট খেলা ব্রাজিলের জন্য আরেকটি দিক ইতিবাচক, সেটা হলো ব্রাজিলের যে 22 জন প্লেয়ার রেডি হয়ে গেছে, আর মাত্র আছে 4 জন প্লেয়ার। সেখানে কার্লো আনচেলত্তি সহজেই নেইমারকে পিক আপ করতে পারবে। নেইমারের ফিটনেসই কার্লো আনচেলত্তি পর্যবেক্ষণ করতেছেন, নেইমারের ফর্ম কখনো পর্যবেক্ষণ করেননি। নেইমারের শুধুমাত্র ফিটনেস লেভেলটা কিরকম আছে এটাই কার্লো আনচেলত্তি পর্যবেক্ষণ করতেছেন। সান্তোসকে ধন্যবাদ যে নেইমারকে তারা পুরো 90 মিনিট মাঠে রেখেছে। এবং নেইমার যদি আজকে খুব ভালো খেলে নাই, কিন্তু ফিটনেস লেভেলের দিক দিয়ে নেইমার আজকে ভালোই ছিল। আমরা আশা করব নেইমার বিশ্বকাপে যাক এবং বিশ্বকাপের পূর্ণতা পাক। নেইমার ছাড়া যেন বিশ্বকাপে অপূর্ণ থেকে যাবে। এই নেইমার ছাড়া বিশ্বকাপ জমবে না ভাই, আপনি যত কিছুই বলেন, নেইমার ছাড়া বিশ্বকাপ জমবে না। ব্রাজিল চ্যাম্পিয়ন হোক কিংবা রানার্স আপ হোক কিংবা আউট হয়ে যাক, কিন্তু নেইমার ছাড়া বিশ্বকাপ জমবে না। তাই নেইমারকে বিশ্বকাপের জন্য হলো নেইমারকে দরকার। আর এই নেইমার যত বেশি এখন খেলবে, ততই ব্রাজিল দলের জন্য লাভ। নেইমারের কনফিডেন্স লেভেল হাই হবে। ধন্যবাদ সবাইকে।